কোটি কোটি মানুষ মুসলমান ইমানদার, আমরা মুমিন বান্দা, আমরা জানি না আসলে ইলা কাকে বলে। অথচ আমরা আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, দাম্পত্য জীবন আমরা পালন করতেছি, ঘুরতেছি, আমরা বিবাহিত মুসলিম, অথচ আমরা জানি না যে ইলা কাকে বলে। অথচ এটা জানা আমাদের উপরে ফরজে আইন, শরীয়তের মাসালা, হুকুম, বিধান হিসাবে জানা। আমাদের ফ্যামিলির মধ্যে অহরহ এরকম সমস্ত ঘটনা কর্মকাণ্ড ঘটতেছে, অথচ শরীয়তের অনেক হুকুম বিধান আমরা না জানার কারণে আমরা প্রকাশ্য পাপের মধ্যে, পাপাচারিতার মধ্যে আমরা লিপ্ত। আমরা কবিরা গুনার মধ্যে আমরা দিনের পর দিন, যুগের পর যুগ, মাসের পর মাস, যুগের পরে যুগ আমরা লিপ্ত হয়ে আছি। কথা লম্বা না করে আসলে মূল কথার মধ্যে চলে আসতেছি। ইলা কাকে বলে আমরা আগে সংক্ষেপে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। স্বামী যদি স্ত্রীর সাথে যদি রাগ করে, রাগ বশত, গোসা বশত, জেদের কারণে যদি বলে, কসম করে, কসমের সাথে বলতে হবে যে আল্লাহর কসম আমি আর তোমার কাছে আসবো না, আল্লাহর কসম আমি আর তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না, আল্লাহর কসম আমি আর তোমার সাথে মিলিত হব না, ইত্যাদি বিষয়। যদি এই বিষয়টা, এই সময়সীমাটা যদি 4 মাসের অধিক হয়, এই শপথটা যে আল্লাহর কসম আমি তোমার সাথে সহবাস করব না, তোমার সাথে ঘুমাবো না, এক বিছানায় শয্যাশায়িত হব না, এক বিছানায় আমরা থাকবো না, আল্লাহর কসম করে তোমার নিকটবর্তী হব না, তোমাকে ধরবো না, স্পর্শ করব না, এটা যদি 4 মাস থেকে 4 মাসের অধিক দিনের জন্য এরকম যদি কোনো শপথ কোনো স্বামী করে থাকে, এটাকে শরীয়তের পরিভাষায় ইলা বলে। এখন কথা হচ্ছে যে এরকম যদি কোনো পুরুষ করে থাকে, স্বামী যদি স্ত্রীর সাথে ইলা করে থাকে 4 মাস পর্যন্ত, এটার মেয়াদকাল 4 মাসের ভিতরে যদি স্ত্রীর কাছে যদি সে না যায়, স্ত্রীকে যদি স্পর্শ না করে, স্ত্রীর সাথে যদি সহবাস না করে, স্ত্রীর সাথে যদি স্ত্রী সুলভ আচরণ না করে, দূরত্বই থেকে যায়, 4 মাস পরে ওই স্ত্রী তালাক হয়ে যাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, শরীয়তের হুকুম। এখানে 4 মাসের ভিতরে কসম ভঙ্গ করে হলেও সে তার স্ত্রীর কাছে যেতে হবে, স্ত্রীর সাথে স্ত্রীর সুলভ আচরণ করতে হবে, একসাথে থাকতে হবে, তার কসম ভঙ্গ করে হলে স্ত্রীর সাথে সহবাস করতে হবে, তাদের পরস্পর যে সম্পর্ক আছে এটাকে পুনর্গঠন করতে হবে। তাহলে ইলাটা আর হচ্ছে না, তবে শপথ ভঙ্গ হয়ে যাবে, এই কারণে তাকে কসমের কাফারা দিতে হবে। তবে ইলা সংগঠিত হবে না, স্ত্রী আর তালাক হবে না 4 মাস পর যদি অতিবাহিত হয়ে যায়। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুরিন ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ওই সমস্ত ইমানদারদের মধ্যে, তাদের মধ্য থেকে যারা তাদের স্ত্রীদের সাথে ইলা করেছে, 4 মাস পর্যন্ত তারা দূরত্ব রয়ে গেছে, তারা নিজেদেরকে বিরত রেখেছে, তাহলে ইলা সংগঠিত হয়ে গেছে, এর ভিতরে যদি তারা নিজেদের কসম ভঙ্গ করে চলে আসে, ফাইনাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি তাদের শপথ ভঙ্গের কাফারা দিয়ে দিলে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তালাক সংগঠিত হবে না। এটা সূরা বাকারার 262 নং আয়াতের আলোকে, আঙ্গিকে এই বিষয়টা আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের জানা জরুরি আমরা মুসলমান হিসেবে, বা ইমানি দায়িত্ব মনে করে সদকায়ে জারিয়ার নিয়তে সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন, অনুরোধ করব। ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর কোনো বিষয় অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের প্রতি উত্তর করা হবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী কোনো পর্বে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।